তোমরা ভালো আছো? আইসিটি নতুন পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোবট বা রোবোটিক্স। তো আমাদেরকে প্রথমে যে প্রশ্নগুলো জানতে হবে সেগুলো আমি তোমাকে এখানে লিখে রাখছি প্রথমে, যাতে ভিডিওটি লং না হয়। তো দেখো, প্রথম হচ্ছে রোবট কি। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি যন্ত্র যেটি মানুষের মতো কাজ করতে পারে। একদম সহজ ভাষায় তুমি পরীক্ষার মধ্যে এটি লিখতে পারো। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি যন্ত্র যেটি মানুষের নিয়ে কাজ করতে পারে। এখন আসতেছে রোবোটিক্স কি। রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে কাজ করে, অর্থাৎ প্রযুক্তির যে শাখায় রোবটের গঠন, রোবটের কাজ, রোবট বানানো, এই সমস্ত কাজ করা হয়, ওইটি হচ্ছে রোবোটিক্স। এখন এরপর আসো রোবটের উপাদান, অর্থাৎ কোন কোন উপাদানগুলো থাকলে ওটাকে রোবট বলে তুমি চিহ্নিত করতে পারবা, অর্থাৎ রোবটের মধ্যে কি কি উপাদান থাকতে পারে। তো আমি আগে থাকতে এখানে লিখে রাখছি, প্রথম উপাদান যেটি লাগবে সেটি হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর জিনিসটা কি? অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে তুমি তোমার পেশির সাথে তুলনা করতে পারো, অর্থাৎ এটা এমন একটা বিশেষ ধরনের পেশি যার মাধ্যমে হাত পা গুলো রোবটে মুভ করা যায়, এটি হচ্ছে অ্যাকচুয়েটর। পাওয়ার সিস্টেম কি? পাওয়ার সিস্টেম হচ্ছে তোমার এমন একটি শক্তি যার মাধ্যমে তোমার রোবটটা কি হয়, নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ এটা একটা রিচার্জেবল ব্যাটারির মতো, ওইটা দিয়ে রোবটটা কি হয়, নিয়ন্ত্রণ হয়। এরপর হচ্ছে কম্পিউটার প্রসেসর। তুমি কম্পিউটার প্রসেসরকে সাধারণত নিজেদের মস্তিষ্কের সাথে তুলনা করতে পারো। মস্তিষ্ক যেমন আমাদের কি করব কি না করব কিভাবে চলবো ওইটা নির্দেশ করে, তেমনি কম্পিউটার প্রসেসরটা তোমার রোবটকে নিয়ন্ত্রণ করে বা রোবট কিভাবে কি করবে ওইটাই নির্দেশ করে। এরপর হচ্ছে সেন্সর বা অনুভূতি, অর্থাৎ আমাদের যেরকম অনুভূতি আছে ওই রকম রোবটের মধ্যে প্রোগ্রামিং এর মাধ্যমে এক ধরনের অনুভূতি ঢুকানো হয় প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যার মাধ্যমে কম্পিউটার ওই রোবটটা জানতে পারে এখানে কত ডিগ্রি তাপমাত্রা আছে, কত ডিগ্রি কি আছে না আছে, এভাবে ঠান্ডা গরম এগুলো কি হয়, তার অনুভূতি হয়। মুভেবল বডি, তো তুমি যদি এটা খেয়াল করো, মুভেবল বডি অর্থাৎ যে বডিটা মুভ করতে পারে, অর্থাৎ মুভেবল বডি অর্থাৎ রোবটটা মুভ করার জন্য কি কি লাগে, পা এবং চাকা। তাহলে মুভেবল বডি মানে আমরা বুঝতে পারতেছি কি, পা এবং চাকা। এরপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। তুমি ইলেকট্রনিক সার্কিটের সাধারণত আমাদের রগের সাথে তুলনা করতে পারো, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ, এর মাধ্যমে সম্পূর্ণ রোবটকে কি হয়, একসাথে সংযোগ করে এবং এটাকে কি করে, নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে হচ্ছে তোমার দিক পরিবর্তনের ক্ষমতা, অর্থাৎ তুমি একটা রোবটকে নির্দেশ দিলে কি এই বইটা এখান থেকে ওইখানে নিয়ে যাও, ও যে এই দিকটা ওইখানে পরিবর্তন করবে, এটাই হচ্ছে ম্যানিপুলেশন। আশা করছি তোমরা উপাদানের দিকটা ক্লিয়ার। এরপর আসতেছে ব্যবহার। ব্যবহার জিনিসটা কি? অর্থাৎ হচ্ছে তুমি রোবটটা কোন কোন কাজে ব্যবহার করতে পারো। এখন বর্তমান বিশ্বে সকল ধরনের কাজের মধ্যে তোমার রোবটটা ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে তুমি বিপজ্জনক কাজে, ঝুঁকিপূর্ণ কাজে কি করো, রোবটটা ব্যবহার করতে পারো। যেমন কোনো বোম নিষ্ক্রিয় করার কাজে যখন মানুষের যাওয়া একটা রিস্কি হয়ে যায়, তখন ওইটা কি করে, রোবটের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। এরপর কি করা যায়, চিকিৎসা শাস্ত্রে আমরা রোবটের ব্যবহার করতে পারি। তারপর বড় বড় কোম্পানিগুলোতে যখন গাড়ি বানানো হয় তখন রোবটের ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা মহাকাশ যানের মধ্যে রোবটের ব্যবহার করতে পারি।